সাধন করবে। আজ বিজ্ঞ প্রতিপক্ষ বইয়ের কভারের দিকে দেখিয়ে গেলেন কিন্তু ভেতরের বাস্তবতা দেখিয়ে যাননি। তাই বিপক্ষ দলের হয়েও আমার সংজ্ঞায় পুনরায় উপস্থাপন করছি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ফাউন্ডেশন অনুযায়ী পলিথিন হচ্ছে প্লাস্টিকের পাতলা স্তর যা প্রধানত পলিথিন থেকে তৈরি। এটি পরিবেশে অতি দ্রুত নষ্ট হয় না এবং মাটির সাথে মিশতে শতাব্দী লাগতে পারে। মাননীয় মডারেটর, আইন হলো সেই নিয়ম ও বিধির সমষ্টি যা একটি রাষ্ট্র বা সমাজকে মানুষকে শৃঙ্খলাবদ্ধ আচরণ করতে বাধ্য করে। এটি মানুষের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে এবং সমাজের ন্যায় ও শান্তি বজায় রাখে। সচেতনতা হলো জ্ঞান বা উপলব্ধি করা যা মানা না মানা ব্যক্তির ইচ্ছাধীন। মাননীয় মডারেটর, আমাদের প্রথম ক্ষেত্রটি হলো আইন না থাকলে সচেতনতা কাজে লাগে না। মানুষ সচেতন হলেও অনেক সময় সুবিধার জন্য আইন মানে না। যেমন ট্রাফিক আইন, সবাই জানে হেলমেট জীবন বাঁচায়, কিন্তু আইন গঠন না হলে হেলমেট পরে না। তাই শুধু সচেতনতা দিয়ে পলিথিন ব্যবহার বন্ধ সম্ভব নয়, বরং দরকার আইন। অধিকাংশ বাজারে সচেতনতার পোস্টার ঝোলানো আছে, তবুও পলিথিনের ব্যবহার হচ্ছে। কিন্তু যেসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালিয়েছে সেখানে ব্যবহার 70% পর্যন্ত কমেছে। তথ্যসূত্র ঢাকা সিটি কর্পোরেশন 2022। এখন সবচেয়ে বড় কথা হলো, যারা এই অপরাধের মুখে রয়েছে, অর্থাৎ যারা পলিথিন তৈরি করছে, তারা তো দুধে ভাতে খাওয়া নয়। তারা জানে এটা শুধু খারাপ না, এটা অপরাধ। অপরাধ জানার পরও সে সেই কাজটি করে যায়। এই মানুষটিকে আপনি কোন জনসচেতনতা দিয়ে গড়ে তুলবেন? বিজ্ঞ প্রতিপক্ষ আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, জনসচেতনতা গুরুত্বপূর্ণ, কিন্তু আইন ছাড়া এটি অকার্যকর। পরিবেশ রক্ষার লড়াইয়ে এখন দরকার কঠোর আইন, নিয়মিত অভিযান ও তবেই পলিথিন ব্যবহার কমবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।